হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখানে দেখতে পাচ্ছেন কিছু গরু, কিছু ভেড়া, কিছু ছাগল, কিছু মুরগি। এটা একটা গ্রামের ভিডিও। একটা গ্রামের বাসায় ঠিক এভাবে গরু পালন করা হয়, সব কিছু এভাবে পালন করা হয়। এই যে দেখেন এখানে একটা পিচ্চি বাচ্চা কেমন কেমন করতেছে। তো এই হচ্ছে দেখেন এখানে একটা দেখেন, যে দেখেন ছেলেটা কেমন কেমন করতেছে, সে খেলা করতেছে। মানে এক কথায় অসাধারণ দৃশ্য তুলে ধরতেছে আপনাদের মাঝে। গ্রাম অঞ্চলে কিন্তু দেখেন এরকম একটা সারিতে ৩-৪টা ছাগলকে বা গরুকে খাবার দেওয়া হয় এক এক করে। এটা কিন্তু একদম বাস্তব সত্যি কথা, এর মধ্যে কিন্তু কোনো মিথ্যা কথা নাই। তাই আর কি দেখেন দেখেন আবার দেখেন কি করছে। এই তো দেখেন না একটা ছেলে কেমন কেমন করে খেলতেছে। তোমার ছবি তোলা হবে না। তো যাই হোক ভিউয়ার্স, এটা হচ্ছে মূলত মজার একটা বিষয়, ইউটিউবে ছেড়ে দেবে। দেখেন সে আরামে এসে গাড়ি চালাচ্ছে কোনো রকমের পেইন ছাড়া। তার বাসা কিন্তু শহরে, এটা হচ্ছে তার ছোট বোন। এটা কিন্তু মানতেই হবে। দেখেন এক কথায় অসাধারণ অপূর্ব একটা দৃশ্য আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। দেখেন এদেরকে এই কাঁচা ঘাসগুলো খাওয়ানো হয়, এটা একদম নির্ভেজাল খাবার দেওয়া হয়। এই খাবার খাওয়াই কিন্তু এটা কিন্তু একটা সুন্দর মোটা তাজা করানো হয়েছে। যদি যেতে চান তাহলে দেখেন এই যে ছোট বাচ্চাটা, এটা হলো ওই 3টা গাভীর মধ্যে একটা গাভীর বাচ্চা। তো এই বাচ্চাগুলা কিন্তু একসময় বড় হয়ে যাবে, তারপরে কিন্তু অনেক লাভ করে কিন্তু সেটা বিক্রি হবে। দেখা যাচ্ছে যে একটা গরু বিক্রি করে এইদিকে লাভ হয় 50 থেকে 60 হাজার টাকা, কারণ এদিকে তেমন একটা খরচপাতি নেই, সবকিছু নেই হয়। তুমি চালাও গাড়ি। এটা হচ্ছে বিচ্ছু বাহিনী নাম্বার 1, আর কাজই হলো দুষ্টামি করা। তোমারটাই তুলতেছি দেখো, তুমি কিছু কবা, এদিকে আসো, ক্যামেরার সামনে আসো। মানে দিকে আসো, কিছু কবা, কথা কবা ক্যামেরার সামনে। দেখেন বাচ্চা কিন্তু খেলাধুলা নিয়ে ব্যস্ত। সম্পর্কে কিন্তু আমি তার খালু লাগি, খালু আর তালু, টালু লাগে, খালুই হয়, আঙ্কেল বা খালু যেটাই হোক হয়। তো মূলত আপনারা চাইলে কিন্তু এই 4টা প্রজেক্ট কিন্তু আমি আপনার মাঝে কিন্তু শো করছি। একটা হচ্ছে মুরগি, একটা হচ্ছে ছাগল, একটা হচ্ছে ভেড়া, আর একটা হচ্ছে গরু। আপনাদের চুপ, একদম চুপ চুপ চুপ। আপনারা চাইলে যে কোনো একটা প্রজেক্ট কিন্তু আপনারা চয়েস করতে পারেন। মোটামুটি সব কয়টা প্রজেক্টই কিন্তু লাভজনক একটা প্রজেক্ট। তুমি কিছু কও, এদিকে আসো, দাঁড়াও, কিছু কও, ওটি কিছু কও হ্যাঁ, এদিকে আসো হ্যাঁ, কিছু কও, গল্প কও। আজকে তুমি ভাড়া হয়ে যাওয়া, কও, গান কও, আসো। কাছে আসো তুমি কবা নাকি? তুমি যাই কিছু খাও, যাও, শরম লাগে। ভিউয়ার যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। এই যে ভিউয়ার্স দেখেন এখানে একটা ভেড়া কিন্তু নেট চাবাচ্ছে। মূলত এটা কিন্তু একটা বাচ্চা ভেড়া। তবে আমি বলবো যে এই 4টা প্রজেক্টের ভিতরে ভেড়ার প্রজেক্ট হলো সব থেকে সহজ। এই প্রজেক্টে কিন্তু কোনো প্রকারের লস আমি দেখতেছি না, কারণ এদের খাবার খরচ অনেক কম।
আমি এসব খাই না। এ ছেড়ে দাও ছেড়ে দাও। দেখছেন কতটা আলাভোলা হলে কিন্তু এরকম হয়। দেখেন বাচ্চাটা কিন্তু ওখানেই বসে পড়লো। আসল কথা এই ভেড়াগুলো এই পিচ্চির মশাইয়েরই ভেড়া। এই পিচ্চির বাবা এখানে একটা কিনে দিয়ে গেছিল, তারপরে কিন্তু মূলত এতগুলো হয়েছে। প্লাস এখানে কিন্তু এই পিচ্চির কিন্তু একটা গরুও আছে, আবার আরও একটা বাচ্চাও আছে, আবার একটা ছাগলও আছে। মনে করেন যে পিচ্চি কিন্তু এই অল্প বয়সে কিন্তু মোটামুটি ভালো স্বাবলম্বী হয়ে গেছে। কিন্তু যখন বড় হবে তখন দেখতে পারবে যে এর একটা খামার রেডি হয়ে গেছে। তো মূলত এ যেটা করতেছে এটা কিন্তু একদম ঠিক নেই। দেখে ছেড়ে দাও, অসুস্থ হয়ে যাবি, মরে যাবি, এগুলো করা হয় না। কয়ে দেবো কিন্তু এখনই, কয়ে দেবো কিন্তু। তোমাকে মেলা লিছি, তোমাকে আর দেবো না, তুমি ভালো না। এই যে দেখেন ভিউয়ার্স, একদম অরিজিনাল যেগুলো হলো মানে মাঠে ঘাটে পাতারে পাওয়া যায় এই ঘাসগুলো কিন্তু এই গরুগুলোকে খাওয়ানো হয়। মূলত আপনারা যদি বিশ্বাস না করেন আমি দেখাই, এই গরুটা কিন্তু প্রেগনেন্ট। বর্তমানে কিন্তু এই গরুর পেটে কিন্তু একটা বাচ্চা আছে, প্লাস এই গরুর পেটেও কিন্তু একটা বাচ্চা আছে। আর ওই যে গরুটা দেখতে পাচ্ছেন ওটার পেটে বাচ্চা নেই, কারণ ওটার বাচ্চা অলরেডি বাইরে চলে আসছে। আপনাদেরকে সেটার সাথে দেখা করাচ্ছি। এই যে দেখেন এটা হচ্ছে সেই বাচ্চা, এটা কিন্তু একটা ষাঁড় বাচ্চা। মোটামুটি এটাকে কিন্তু পালন করলে ভালো একটা রেজাল্ট আশা করা যায় এই গ্রাম অঞ্চলে। তবে শহরের বুকে পালন করলে একটু তো মানে খরচাপাতির একটা বিষয় আছে, যেটা দিয়ে কি পোষানোটা সম্ভব নাও হতে পারে, বাট চেষ্টা করলে সফলতা অবশ্যই আসবে, লাভ তো অবশ্যই হবে। আর এই ভেড়াগুলোর কথা কি আর বলবো, এরা কিন্তু একদম চরণভূমিতে যদি ছেড়ে দেওয়া হয় যা পাবে তাই একদম মুচড়ে থুচড়ে খেয়ে নেবে, কোনো কিছু কিন্তু আর আস্ত রাখবে না। এবং এরা কিন্তু বাচ্চা খুব ভালো করে দেখতেই পাচ্ছেন। এখানে একটা ছিল, একটা থেকে চারটা হয়ে গেছে। মূলত পাঁচটা ছিল, কিন্তু একটাকে পাগলা কুকুরে এসে কামড় দিয়ে মনে করেন যে মাইরা ফেলে দিছে। এটা হচ্ছে বাস্তব একটা সত্যি কথা, যেটা খুব দুঃখজনক একটা বিষয়। যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিও এখানে শেষ করে দিলাম। আপনারা সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।